হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি ব্লগটি ভালো লাগবে। আর আজকে যারা নতুন বন্ধুরা আমার ব্লগটি দেখছেন প্রথম, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন, আমার পরিবারটাকে অনেক বড় করে তুলুন। আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ব্লগটি ভালো লাগবে। এখন করব পনিরের তরকারি, তাই জন্য পনির আছে আর পনিরগুলোকে আমি পিস পিস করে ভালো করে সুন্দরভাবে কেটে নিচ্ছি। কারণ পনিরটাকে প্রথমে ভালো করে না পনিরটাকে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি, আর ওটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আমি এইভাবেই পনিরগুলোকে কেটে কেটে নিই। আর মা বাবা সে সময় ছিল, আমি এখন অনেক দেরি করে এই ব্লগটা পোস্ট করছি, সরি তার জন্য। তো সেই সময় মা বাবা ছিল, তো খুব আনন্দের সাথে গল্প করতে করতে আমি এই পনিরগুলো পিস করছিলাম আর করছিলাম। আর আমারও প্রচণ্ড প্রিয় পনির খেতে, আমিও খুব ভালোবাসি। তো ওটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এবারে পনিরের তরকারিটা নর্মালভাবে, যেহেতু শনিবারে নিরামিষ রান্না, তো সেহেতু সিম্পলভাবে রান্নাটা হবে আর কি, নর্মালভাবেই করব। তো ভেবেছিলাম একটু ভালো করে করব, কিন্তু যেহেতু মা বাবাদের অতটা শরীরটা ঠিকঠাক নেই, তো সেই জন্য একটু নর্মালের মধ্যেই, মাও বললো যে নর্মালের মধ্যেই কর, শরীর টরীর খারাপ হয়ে যেতে পারে। তো ওই নর্মালের মধ্যেই আমি রান্নাটা করেছিলাম। তো ওই জন্য পনিরগুলোকে ভালো করে টুকরো একভাবে পিস করার চেষ্টা করছিলাম। আসলে ফ্রিজে ছিল তো আগের থেকে আনা, তো একটু পিস করতে অসুবিধা হয়। তো এই যে পিস করে নিলাম, আর এবারে আমি পনিরগুলোকে এক এক করে ভালো করে ভেজে নিচ্ছি তেলের সাথে। তো পনিরটাকে ভেজে নিচ্ছি, আর এখানে অনেক রকম রান্না অলরেডি হয়ে গেছে। আর এখানে পনিরের টুকরোগুলোকে আপনাদেরকে আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। আর পনিরগুলোকে ভালো করে ভেজে নিলাম, আর এখানে ভাতটা সব রান্না করা আছে সুন্দরভাবে এক এক করে। তো এই পনিরের তরকারিটা এবারে আমি এটার সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, অতটা ডিটেলসে দেখালাম না। এখানে তেল, জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা, টমেটো, জিরে, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত, আর পনিরটাকে সমেত দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে পনিরের ভিতরে মশলাটা ঢুকে যায়, তাহলে ভালো লাগে খেতে, টেস্টি হয় খেতে, এটাই আর কি। তো আর সত্যি করে খুব ভালোও লেগেছিলো খেতে। তো এরভাবেই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নিয়ে আর এই যে পনিরের তরকারি একদম রেডি, জল ঢেলে দিয়েছিলাম। আর এই যে কী রান্না হচ্ছে সেটা এখন শেয়ার করছি। আলু ভাজা, পনিরের তরকারি, আর এটা হয়েছিল কুলের চাটনি। এটা তো আমার মা রান্না করেছে, এটা মায়ের চ্যানেলে আপনারা হয়তো পেয়েও গেছেন, আলপনার রান্নাঘরের কুলের চাটনি পেয়ে গেছেন, আমরা দেখে নিয়েছি। আর এটা হচ্ছে মিক্স সবজি। তখন তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এখন অনেকটা দেরি হয়ে গেল, মানে ঠান্ডা ঠান্ডা ছিল না, বাঁধাকপি খেতে ভালো লাগছিল তবুও তখন, এখন তো আর খাওয়া যাচ্ছেই না। তো এটা হচ্ছে আলু পোস্ত। শনিবার মানে আমার পুরনো বন্ধুরা যারা আছেন তারা তো জানেন আমি আলু পোস্ত খাই শনিবার দিন। আর এটা হচ্ছে মুগের ডাল, মুগের ডাল খুব সুন্দর হয়েছিল খেতে সব কটা রান্না। আর এই যে হচ্ছে ভাত, আমি না ভাতটাই বা কেন ছাড়ি, আমি ভাতটাও দেখিয়ে থাকি আপনাদেরকে। আর এখানে আমার মা পোয়া ভাজা হলো, হ্যাঁ, এই যে মা ভাজবে আজকে, আর এই যে এখানে পোয়াগুলো রাখা হয়েছে। এটা আলপনা রান্নাঘরের ডিটেলসে পেয়ে গেছেন মনে হয়, তো বা আর এটা আমি আমার চ্যানেলে অলরেডি একদম ভাজার পরে আমি শেয়ার করলাম, আর আমার মা ভাজছে, কারণ মায়ের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, মায়ের চ্যানেলে পুরো ডিটেলসে দেওয়া আছে, সেজন্য আমি আর আমার চ্যানেলে দেখাবে মানে ভাজা কমপ্লিট, তাই অবস্থাতে দেখা খুব সুন্দর হয়েছিল খেতে, মায়ের হাতের রান্না সবারই ভালো লাগে, আমারও তাই, আমারও সেটাই, আমারও খুবই ভালো লেগেছিল খেতে, প্রত্যেকটা জিনিসটাই ভালো হয়েছিল। মা অনেক কিছুই রান্না করে করে আমাদেরকে এবারে খাওয়ালো। তো এইবারে হচ্ছে পাটি সাপটা, এবারে পাটি সাপটা করছে আমারও ফেভারিট, আমার মেয়েরও খুব প্রিয় পাটি সাপটা। তো বলেই ছিল আগে থেকেই, আমরা বলে রেখেছিলাম মা এবারে পাটি সাপটা খাও। তো মা পাটি সাপটাগুলো এক এক করে ভাজছে, আর আমরাও খুব, আর সত্যি করে পাটি সাপটাগুলো প্রত্যেকটা পাটি সাপটা খুব ভালো হয়েছিল খেতে, পাটি সাপটাই বলুন আর মালপোয়া, পোয়া সব কিছুই মা এক এক করে, এটা মালপোয়া, তো সব কিছুই মা করে খাইয়েছিল, খুবই সুন্দর হয়েছিল খেতে, অপূর্ব হয়েছিল, আর খুব ভালো লেগেছিল প্রত্যেকটা জিনিস খেতে। তো মায়ের হাতের রান্না সবারই ভালো লাগে জানি, সেটা না, কিন্তু আমার মা সত্যি করে খুব ভালো করে ভালোবেসে রান্না করে, তো খুব ভালো হয়ও।
তো এই হচ্ছে ব্যাপার আর কি। পাটিসাপটা মানে মা খুব মিষ্টি, যে কোনো রান্না খুব ভালো পারে করতে মা, আর খুব ধৈর্য আছে, খুব ধৈর্য দিয়ে রান্না তো ধৈর্য ছাড়া রান্না ভালো হয়ও না। তো যেখানে ধৈর্য সেখানে রান্না অবশ্যই ভালো হয়। তো এই জন্য আপনাদেরকে আমি ডিটেইলসে পাটিসাপটাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, যে দেখুন যেন মনে হচ্ছে না ধোসা হচ্ছে, তাই না? খুব সুন্দর করে প্রত্যেকটা পাটিসাপটার খেতে সব কিছুই খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, দারুণ হয়েছিল খেতে। তো আপনাদের সাথে সেরকমভাবে কথা বলেনি, এই যে আপনি চলে এসেছেন। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে এই এখন সবে আসলাম দেখা করতে, আর আসা হয়নি। তো ঠিক আছে, আমি ভাবলাম ব্লগটা শেষ করা যাক, আর ব্লগটা বেশি বড় করব না, এখন ছোট ছোটোভাবেই ব্লগ বানাবো ভাবছি। তো ঠিক আছে, আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যারা যারা নতুন বন্ধুরা আসছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন, আমার পরিবারটাকে অনেক বড় করে তুলুন। আশা করি আপনাদেরও আমার ব্লগটি ভালো লাগবে। আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের একবার বলেই দিয়েছি, সেটাই বলছি আর কি। তো ঠিক আছে, চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে আমি ভাবলাম যে একটু কথা বলিনি আপনাদের সাথে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার কন্টিনিউ ব্লগ করা হচ্ছে না, কারণ হচ্ছে আমার শরীরটা ঠিকঠাক যাচ্ছে না, তো তাই জন্য। তো মানে একটু হচ্ছে, অসুবিধা হচ্ছে শারীরিক, বুঝতেই পারছেন। তো এই জন্যই। তো ঠিক আছে, আজকে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই। সবাই ভালো থাকবেন।